বন্ধুরা, আপনারা কি জানেন দুনিয়াতে এমন একটা জায়গা রয়েছে যেখানে আপনি ৬টি গাভী অথবা ষাঁড় গরু দিয়ে আপনি যে কোনো মেয়েকে বিয়ে করতে পারবেন। আর আপনি কি এটা জানেন যে চায়নাতে এমন অনেক মার্কেট রয়েছে যেখানে অনেকে বউ কেনার জন্য আসে। পাশাপাশি আমি যদি এটা বলি যে আপনি কি বিশ্বাস করবেন ইন্ডিয়াতে এমন একটা জায়গা রয়েছে যেখানে নারী বিক্রির বাজার তৈরি হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার এমনই সকল অদ্ভুত বাজার সম্পর্কে জানাতে যাচ্ছি যেখানে স্ত্রীদের বিক্রি করা হয়। তাহলে শুরু করা যাক আজকের এই মজার ভিডিও। বন্ধুরা, দুনিয়াতে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আপনি ভাড়ায় নিয়ে ব্যবহার করতে পারবেন, যেমন ঘর ভাড়া, গাড়ি ভাড়া, বাইক ভাড়া, এমনকি কাপড় চোপড়ও আপনি ভাড়ায় ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি কি বিশ্বাস করবেন দুনিয়াতে এমন একটা জায়গা রয়েছে যেখানে যে কোনো মেয়েকে আপনি ভাড়ায় নিয়ে তাকে আপনার স্ত্রী বানাতে পারবেন? বুঝতে পারছি এই কথাটি শুনে আপনি অনেকটাই অবাক হয়ে যাচ্ছেন। আরও অবাক হয়ে যাবেন যখন শুনবেন এই ঘটনাটি ঘটে থাকে ইন্ডিয়াতে। জি হ্যাঁ, ইন্ডিয়াতে আপনি মনের মতো ওয়াইফ অথবা হাজব্যান্ড ভাড়ায় নিতে পারবেন অথবা কিনেও নিতে পারবেন। ইন্ডিয়ার বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু এছাড়াও এমন অনেক জায়গা রয়েছে যেখানে সকল জায়গায় এরকম ব্রাইডাল মার্কেট তৈরি হয়েছে। যদি কারো নিজের জন্য স্ত্রীর প্রয়োজন পড়ে তাহলে সে এই মার্কেট থেকে ক্রয় করে নিতে পারবে তার মনের মতো স্ত্রী, অথবা সে যদি চায় ভাড়ায়ও নিতে পারবে। যখন আপনি এখান থেকে কোনো মেয়েকে স্ত্রী হিসেবে ভাড়ায় নিয়ে যাবেন তখন প্রতি মাসে ওই মেয়েটির পরিবারে ভাড়ার টাকা পাঠাতে হবে। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই সকল প্রসেস সরকারি নির্দেশেই হয়ে থাকে। এ সকল কাজের ক্ষেত্রে লিগ্যাল স্ট্যাম্প পেপারও তৈরি করা হয়ে থাকে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, এক গবেষণা মোতাবেক ইন্ডিয়ার হরিয়ানা শহরে বর্তমানে প্রায় 1,30,000 মেয়েরা ভাড়ায় বউ অথবা ক্রয় করা বউ হিসেবে রয়েছে। এমনকি কিছু কিছু ব্রাইডাল মার্কেটে তো উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ছেলে এবং মেয়ের পরিবার মিলে ভাড়ার বউ চয়েস করার জন্য এই মার্কেটে আসে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, ভাড়ায় নেওয়া ওয়াইফ যখন আপনার সাথে থাকতে থাকতে আপনাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে তখন আপনি চাইলে সম্পূর্ণ জীবনের জন্য তাকে রেখে দিতে পারেন। মূলত এই ব্রাইডাল মার্কেটে আসে যারা অর্থনৈতিকভাবে খুবই দরিদ্র এবং নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে যৌতুক দেওয়া যাদের পক্ষে খুবই কষ্টসাধ্যকর তাদের ক্ষেত্রে। মার্কেটে আসলে একে তো মেয়ের ফ্রিতে বিয়ে হয়ে যায়, পাশাপাশি প্রতি মাসে টাকাও পেতে থাকে। এক তথ্য মোতাবেক জানা যায় এই ব্রাইডাল মার্কেটের ভাড়ায় নেওয়া স্ত্রীগুলো অনেক অল্প দামে ভাড়ায় নেওয়া যায়। কখনো 9,000, আবার কখনো 10,000, কখনো কখনো তো 5,000-এও সকল কার্যকলাপ সম্পূর্ণ হয়ে যায়। বন্ধুরা, এখন যদি পাকিস্তানের কথা বলতে যাই তাহলে এখানে এমন অনেক গ্রামে এমনও রেওয়াজ রয়েছে যে যখন কোনো বাবা মা তার মেয়ের বিয়ে দেয় তখন তারা যৌতুকের পাশাপাশি গরু, গাভী, ষাঁড়, ছাগল ইত্যাদি পশু প্রাণীও দিয়ে থাকে। কিন্তু আমি যদি আপনাদের এখন বলি পৃথিবীতে এমন একটা জায়গা রয়েছে যেখানে আপনি 6টা গাভী অথবা 6টা ষাঁড় গরু দিয়ে যে কোনো মেয়েকে ইচ্ছে মতো চয়েস করে নিতে পারবেন এবং বিয়ে করতে পারবেন। যদিও কথাটি শুনতে আপনার খুবই অদ্ভুত লাগছে, তবু এটি সত্য ঘটনা। কেনিয়ার ক্যাপিটাল সিটি নাইরোবিতে আপনি এই ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। এখানে আপনি 6টি গাভী বা ষাঁড় গরু দিয়ে আপনার মনের মতো লাইফ পার্টনার চুজ করে নিতে পারবেন। কেনিয়াতে এই রেওয়াজ দীর্ঘদিন ধরেই চলে আসছে। এই বিষয়টা এখানকার মানুষদের জন্য একদমই নরমাল বিষয়। ছোটবেলা থেকেই এখানকার সকল মেয়েরা এরকম মেন্টালিটি নিয়েই বড় হতে থাকে। কেনিয়ার এই সকল অঞ্চলে 40 বা তার বেশি এমন অনেক পরিবার রয়েছে যাদের এরকম 6টি গাভী বা ষাঁড় গরু দিয়ে আপনার মনের মতো স্ত্রী চয়েস করে নিতে পারবেন। এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ব্লগার এই বিষয়টা এক্সপেরিমেন্ট করার জন্য কেনিয়ায় চলে গিয়েছিল। প্রথমে ব্লগার ভেবেছিল এটা হয়তো একটা মিথ্যা তথ্য। পরবর্তীতে যখন সে একটা পরিবারে 6টা গাভীর পরিবর্তে বিয়ে করতে চলে যায় তখন সেই পরিবারের একটা মেয়ে তাকে বিয়ে করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়। মজার বিষয় হচ্ছে ওই মেয়ের পরিবার ছেলে কোন গোত্রের, কোন জাতির, কোন দেশের, কোন ধর্মের এ সকল কোনো কিছুই তারা বিবেচনায় রাখে না। তারা শুধুমাত্র 6টা গাভী বা গরু পেলেই যথেষ্ট। এই এলাকায় আপনি খুব সহজেই নাইরোবিয়ান ওয়াইফ পেয়ে যাবেন। আসলে এখানকার সকল লোকদের একটাই পেশা হয়ে থাকে, সেটা হচ্ছে গরু বা গাভী বা ছাগল, ভেড়া ইত্যাদি লালন পালন করা। আর এখানে যার কাছে যত বেশি পশু প্রাণী রয়েছে তাকেই সবচেয়ে বেশি ধনী বলে মনে করা হয়। এই এলাকায় যে পরিবারে যত বেশি মেয়ে রয়েছে তার ঘরে তত বেশি গরু বা গাভী, ছাগল, গরু ইত্যাদি থাকে এবং এ সকল পরিবারকেই সবচেয়ে বেশি ধনী পরিবার বলে মনে করা হয়। যদি এখানে কেউ একের অধিক বিয়ে করতে চায় তাহলে সে সেটাও করতে পারবে। সেক্ষেত্রে তাকে এক্সট্রা আরও 6টি গরু বা গাভী সেই পরিবারকে দিতে হবে। এখন কোনো ছেলে যদি খুশি হয়ে 6টির বেশি গরু গাভী দিতে চায় সেটাও দিতে পারবে। কখনো কখনো কিছু ছেলে ওই পরিবারের মেয়েগুলোকে এত বেশি পছন্দ হয়ে যায় যে সে খুশি হয়ে ওই পরিবারকে 15 থেকে 20টা গরু গাভীও দিয়ে থাকে। এখন যদি কেউ গরু গাভী না দিতে চায় তাহলে ওই পরিমাণ অর্থ দিয়েও মেয়ে বিয়ে করতে পারবে। এমন ট্রেডিশন হয়তো আপনি ইতিপূর্বে অন্য কোনো ইউটিউব চ্যানেলে ভিডিওতে এভাবে দেখেননি, যেটা আমরাই প্রথম আপনাদের দেখালাম। তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।
বন্ধুরা, নর্মালি যখন কোনো ব্যক্তি কোনো কিছুর প্রয়োজন হয় তখন সে সেটা ক্রয় করার জন্য বাজারে যায়। যদিও বাজারে খাবারের জিনিস থেকে শুরু করে জীবন পরিচালনার জন্য সকল জিনিসপত্রই পাওয়া যায়, কিন্তু আপনি কি দুনিয়াতে এমন কোনো মার্কেট দেখেছেন যেখানে ওয়াইফ সেল করা হয়? জানি কথাটা শুনতে আপনার কাছে অদ্ভুত লাগবে, কিন্তু এখন যে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা বেলজরিয়াতে অবস্থিত। এই মার্কেটের নাম ব্রাইডাল মার্কেট। এই মার্কেট থেকে দুনিয়ার যে কোনো মানুষ তার নিজের জন্য স্ত্রী কিনে নিতে পারবে। শর্ত শুধু একটাই, সেক্ষেত্রে ছেলের কাছে থাকতে হবে অনেক বেশি ব্যাংক ব্যালেন্স। এই বেলজেরিয়ার ভেতরে এক ব্যক্তি রয়েছে যার নাম ক্রয়েটজি। যদিও ইনি খ্রিস্টান ধর্মের অনুসারী, এনার পরিবারের একটা রেওয়াজ রয়েছে যে যখন তার মেয়েগুলোর বয়স 13 বা তার বেশি হয়ে যায় তখন বাইরে থেকে কোনো বিয়ের সম্বন্ধ তার বাড়িতে আসে না, বরং সেই পরিবারের বাবা মা তার মেয়েকে নিয়ে ব্রাইডাল মার্কেটে নিয়ে যায় এবং সেখানে তার মেয়েকে বিক্রি করে দেয় এবং এক্ষেত্রে বড় একটা অ্যামাউন্ট তার পরিবার পেয়ে যায়। আপনাদের জানিয়ে দেই, এই এলাকার ছুটির দিনে ব্রাইডাল মার্কেটে অনেক বড় উৎসবের আয়োজন করা হয়, আর দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষ তার পছন্দের স্ত্রী ক্রয় করে নিতে পারবেন এখান থেকে। এই মার্কেটে যে পরিবার তার মেয়েগুলোকে নিয়ে আসে বিক্রি করার জন্য, তাদের আশা থাকে তাদের মেয়ে যেন অনেক ধনী পরিবারে পাঠিয়ে দেওয়া যায়, যাতে মেয়ের পরিবার যত বেশি অ্যামাউন্ট চার্জ করুক না কেন সেই ক্ষেত্রে ছেলে যেন খুব সহজেই দিতে পারে। ধরুন যদি এরকম হয়ে থাকে যে 2-3টা ছেলের একটা মেয়েকে পছন্দ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সেখানে নিলাম তৈরি হয়। ওই নিলামে যে যত বেশি অর্থ প্রদান করতে পারবে মেয়েটি তার হয়ে যাবে। ব্রাইডাল মার্কেটে অ্যাভারেজ একটা মেয়ের দাম প্রায় $3,000 থেকে $3,500 পর্যন্ত হয়। যখন তার মেয়ে বিক্রি হয়ে যায় তখন ওই মেয়ের পরিবারের রাতে পার্টি দেয় এবং সমস্ত আত্মীয় স্বজনদের ডেকে এনে আনন্দ উৎসব করা হয়। তারপর ছেলে ওই পরিবারের মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। বন্ধুরা, আপনারা যেমনটা জানেন দুনিয়াতে সবচেয়ে বড় মার্কেট চায়নাতে পাওয়া যায়। এই মার্কেটগুলোতে আপনি সকল কিছুই পেয়ে যাবেন, এমনকি যে জিনিসগুলো আপনি দুনিয়ার অন্য কোথাও পাবেন না সেটা আপনি চায়নার এই মার্কেটগুলোতে পেয়ে যাবেন। কিন্তু আপনি কি জানেন চায়নাতে এমন কিছু মার্কেট রয়েছে যেখানে আপনি আপনার লাইফ পার্টনার কিনে নিতে পারেন? যাই হোক, এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা চায়নার সিংহাইয়ে অবস্থিত। এটার নাম সিংহাই পিপলস পার্ক। এটা আসলে একটা ওপেন ম্যারেজ মার্কেট। এখানে যে কোনো ছেলে বা মেয়ে তার জন্য স্ত্রী বা হাজব্যান্ড চুজ করে ক্রয় করতে পারবে। এই মার্কেটগুলোতে তার ছেলের জন্য বা তার মেয়ের জন্য স্ত্রী বা হাজব্যান্ড পাওয়ার জন্য তাদের জীবন বৃত্তান্ত লিখে নিয়ে এখানে ঝুলিয়ে দেয়। এই প্রোফাইলে তাদের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত লেখা থাকে। এখানে মেয়ের ছবি, নাম, বয়স, ধর্ম, উচ্চতা, এমনকি ওই মেয়েটির রেটও লেখা থাকে। একইভাবে ছেলেদের ক্ষেত্রেও একই লেখা থাকে। ছেলেদের ক্ষেত্রে জব স্ট্যাটাসটা অ্যাড করা থাকে। এখানে তাদের এই প্রোফাইলগুলো ওপেন ডাটা হিসেবে ঝুলিয়ে রাখা হয় এবং যারা হাজব্যান্ড বা ওয়াইফ কিনতে আসে তারা এটা দেখে যদি পছন্দ হয় তাহলে তারা কিনে নেয়। যদি কোনো ছেলে বা মেয়ের তাদের একে অপরের ভেতরে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে যায় তাহলে সাথে সাথেই তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আরেকটা মজার বিষয় হচ্ছে এই মার্কেটে শুধুমাত্র ইয়াং ছেলেমেয়েরা আসে তা কিন্তু নয়, অনেক বৃদ্ধারাও আসে। ফর এক্সাম্পল, যদি কোনো বৃদ্ধ কোনো কুমারী মেয়েকে বিয়ে করতে চায় এবং দুজনের ভেতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তাহলে সে ওটাও করতে পারবে। অর্থাৎ বৃদ্ধরাও চাইলে কম বয়সী মেয়েদের এখান থেকে বিয়ে করে নিয়ে যেতে পারবে। আর ওই সকল ছেলে মেয়েদের সাথে ততক্ষণ পর্যন্ত তারা দেখা করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার পরিবারের সাথে অ্যামাউন্ট নিয়ে দর কষাকষিতে একটা সিদ্ধান্তে না আসতে পারে। যখন দুই পরিবারের ভেতরে টাকার বিনিময়টি মিটমাট হয়ে যায় তখন ছেলেমেয়েরা উভয়ই দেখা করতে পারে এবং তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। মাত্র 500 থেকে 600 টাকায় আপনি জীবন্ত একজন মানুষকে কিনে নিতে পারবেন, এমনকি নিজের পছন্দ মতো আপনি বেছেও নিতে পারবেন নারী অথবা পুরুষকে। শুনতে আপনার কাছে অদ্ভুত মনে হলেও এমনটাই ঘটে থাকে প্রতিনিয়ত বাংলাদেশের খুলনায়। আজকে 750 টাকায় বিক্রি হয়েছে, ওই আসরের আজান পর্যন্ত। দর কষাকষি করে এ সকল মানুষকে ক্রয় করে কাজের জন্য নিয়ে যাওয়া যাবে বাংলাদেশের যে কোনো জায়গায়। টাকার বিনিময়ে শ্রম বিক্রি করতে সেখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে। এ সকল জায়গায় একদম ভোরেই সকল মানুষের উপস্থিতি ঘটে যায়। একদম খুলনা নগরীর প্রবেশদ্বারে এই মানুষগুলো অপেক্ষা করে নিজেদের বিক্রির জন্য। কিন্তু এই হাটে আপনি কোনো পণ্য কিনতে পারবেন না অথবা বিক্রি করতে পারবেন না। এখানে মূলত বিক্রি করা হয়ে থাকে মানুষের শ্রম। সকালে ঠান্ডায় এই মাছজন আসবে কি না আসবে এই বিক্রি হতে হবে। দরদাম করে আপনি এই সকল মানুষকে কিনে নিতে পারবেন একদিন অথবা 1 মাসের জন্য। অনেক মানুষের কাছে এই ঘটনাটি একদম অদ্ভুত এবং অজানা মনে হলেও খুলনায় প্রতিনিয়ত বছরের পর বছর ঘটে যাচ্ছে এমন মজার ঘটনা। অ্যাভারেজ 700 থেকে 800 টাকায় প্রতিদিন সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করে থাকে, এভাবে বিক্রি হয়। শুধুমাত্র খুলনা নয়, দক্ষিণাঞ্চলের অনেক জেলা থেকেও এখানে নিজেদের বিক্রির জন্য এখানে মানুষ আসে। কখনো কখনো তারা ন্যায্য মূল্য পেলেও মাঝে মাঝে তাদের শ্রমের সঠিক দাম তারা পায় না। এখানে শুধুমাত্র যে ছেলেরা আসে তা কিন্তু নয়, মেয়েরাও তাদের শ্রম বিক্রি করার জন্য এই হাটে আসে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার সামনে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।